মুর্শিদ জানে ঠিকানা, হায় হায় দয়াল জানে ঠিকানা, আমরা কোন পথে হব রওয়ানা। লা ইলাহা ভালো লাগে, লা ইলাহা আল্লাহ, লা ইলাহা আল্লাহ, লা ইলাহা আল্লাহকে ভাই এক জানো, আমার নবীকে ভাই ঈমান মানো। আল্লাহকে ভাই এক জানো, আমার নবীকে ভাই ঈমান মানো। ওলি আল্লাহর চরণ ধরো, ওলি আল্লাহর চরণ ধরো, কলবে জিকির জারি করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দুই নয়নে দেখলে যারে আমরা, দুই নয়নে দেখলে নবী আপনার গোসে যাবে মরণ জালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা মাতঈনি বিসামঈ ওয়াল বাসার। সবাই বলি মারহাবা। আর একটু আস্তে করেন মারহাবা, একটু জবান খুলে বলেন মারহাবা। আমরা খুশি না বেজার? আওয়াজ করে বলেন খুশি না বেজার? আরে রাসূল পাকের পাশে নামাজ পড়ে নামাজি ওয়ালা হইছে, রাসূল পাকের পাশে নামাজ পড়েও মুনাফিক হইছে। কথা কথা, আমার নবীর পাশে নামাজ পড়ে নামাজি ওয়ালা হইছে, তারপরে আবার মুনাফিক। যার চেহারা সুন্দর, যার লম্বা দাড়ি, যে ঘুমাইলে তার জিহ্বা আল্লাহর জিকির করত, তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। মুনাফিকের সরদার। মুনাফিকের আস্তে করেন, মুনাফিকের মুনাফিকের জবান যদি বন্ধ থাকে বোঝা গেল যে মুনাফিকের সাথে হাসর আপনার আমার হবে। তাহলে রাসূলের গোলাম হতে আমরা চাই কি চাই না? আওয়াজ করে বলেন চাই কি চাই না? সবার তকদিরে এই জায়গায় বসার যোগ্যতা আল্লাহ দেয় নাই। নবীর প্রেম, নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর শান, নবীর আজমত, নবী পাকের সানা সিফত যার হৃদয়ের মধ্যে লাগে, ওই মানুষটা এই জায়গায় আসার বসার যোগ্যতা অর্জন করে। আল্লাহ সবাইকে এই জায়গার মধ্যে বসার যোগ্যতা দেয় নাই, কারণ নবীর প্রেম, নবীর ভালোবাসা সবার হৃদয়ে রাখতে পারে না। কথা কোন ঠিক কিনা? রাসূলের প্রেম চাই কি চাই? আওয়াজ করে কোন চাই কি চাই না? যেই মানুষটা নবীর পাশনে নামাজ পড়ছে, রাসূলের পাকের পাশনে নামাজ পড়ার পরেও বান্দাটা মুনাফিকের সরদার।
মুনাফিকে মুনাফিকে আমার নবী আরবি মাক্কি ও মাদানী বলেন মুনাফিক যতটুকু কষ্ট আমি নবীকে দিয়েছি কাফের বেঈমানরা ততটুকু কষ্ট আমি নবীকে দেই নাই। তাহলে মুনাফিক এত নিকৃষ্ট, মুনাফিকের চাইতে এত নিকৃষ্ট আল্লাহর জমিনে আর কেউ নাই। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের উপরে সূরা তাওবার 84 নম্বর আয়াত মানে 84 নম্বর আয়াত এই নাযিল করেছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর আযমতের সাথে, আমার নবীর শানের সাথে, আমার নবীর সাথে যারা গুস্তাখি করে আমার আল্লাহ সব কিছু সহ্য করতে পারে। আমার প্রিয় নবীর সাথে, আমার নূর নবীর সাথে, আমার রাহমাতুল লিল আলামিনের সাথে যদি গুস্তাখি করে আমার আল্লাহ ডাক দেখো হাবিব ও রাহমাতুল লিল আলামিন, तमाम পৃথিবীর মানুষ আপনার শান বলক আর নাই বলক ওই দিকে নজর করা দরকার নাই, আপনি আমার দিকে তাকান। আমি আল্লাহ আপনারে কত ভালোবাসি, কত ভালোবাসি। আমি আল্লাহর চাইতে আপনার প্রশংসা কেউ করতে পারছে না, পারবে না, কারণ আমি আল্লাহ আপনার শান এবং মান ইন্নাল্লাহ কদ রাফআলিদ দুনিয়া ফানা আনজুরু ইলাইহা। আমার আল্লাহ নবীর শানটারে তুলে ধরেছে। তুমি আমি যদি तमाम পৃথিবীর জীবনের জিন্দেগীর মধ্যে নবীরে না সালাম দেই, নবীর দুরূদ না পড়ি, নবী পাকের সম্মান না করি, আমার নবীর যাররা পরিমাণ ক্ষতি হবে না, বরং নবীর ইজ্জত বলার কারণে, নবীর তাজিমের কথা বলার কারণে, নবীর সম্মানের কথা বলার কারণে, নবী পাকের ইজ্জত তাজিম তারিফ করার কারণে কাল কিয়ামতের ময়দানে আপনার আমার তাকদীরটা খুলে যাবে। আপনাকে আমাকে নবী বলে শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। ইমাম বুখারী বারবার তাকরার করেছে, এই জগতের মানুষ আমার নবী কেমন দন, আমার নবী কেমন দন, যেই নবী আরবি বলে শাফাআতি লি আহলিল কাবাইরি। দুনিয়ার জমিনে যত বড় কবিরা গুনাহগারী হও না কেন, যত বড় গুনাহগার হও না কেন, আমি নবীর মোহাব্বত, আমি নবীর ভালোবাসা, আমি নবীর ইতিকাদ, আমি নবীর অনুসরণ, আমি নবীর অনুকরণ, আমি নবীকে এই জানের চাইতে যদি বেশি ভালোবাসা থাকো তুমি জেনে রাখো যত বড় গুনাহগার হও আমি নবী তোমাকে জান্নাতের ফয়সালা দিলাম। আর একটু আস্তে করেন সুবহানাল্লাহ, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যদি শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, সহিহ সনদে হাদিসটা, সহিহ সনদে মুতাওয়াতির মাশহুর, যে হাদিসটার ব্যাপারে কোনো একতলাফ কোনো মৌলবী করতে পারবে না। আহলে হাদিস বলেন আর যাই বলেন, সহিহ হাদিসের দলিল যারা দেয়, সহিহ হাদিসের দোহাই যারা দেয়, তারাও ওইটা স্বীকার করতে বাধ্য, যেহেতু সেটা সহিহ সনদে বর্ণনা, সেটা মুতাওয়াতিরের বর্ণনা, সেটা মাশহুরের বর্ণনা, এটার ব্যাপারে কোনো একতলাফ করতে পারে নাই। তাহলে বলুন যত বড় গুনাহগার, আমার নবী কইছে যত বড় গুনাহগার হও চিন্তার কারণ নাই, আমি নবীর ভালোবাসা আছে, হাশরের ময়দানে তোরে জান্নাতে নিয়ে যাব। আর রাসূল কন্না সুবহানাল্লাহ। আমরা নবী পাকের সুপারিশ চাই কি চাই না? আর একটু আস্তে কই না, চাই কি চাই না? কেডা কেডা চাই? আল্লাহরে হাতরা দেখায়, হাতরা দেখায়, নারে তাকবীর। এই আওয়াজে মানি না, মহব্বতে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত নূর নবী যেখানে, মায়ার নবী যেখানে, হায়াতুন নবী যেখানে, মিলাদুন নবী যেখানে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। মুশরিকলা দরবার শরীফ, গড়গাঁও দরবার শরীফ, কাজীবাড়ি দরবার শরীফ, নারে তাকবীর। বলেন না মারহাবা, আওয়াজ করে বলেন মারহাবা। সময় অল্প, অনেক উলামায়ে কেরাম ধারাবাহিক ভাবে একের পর এক চলে আসবে। বাবা রাসূল পাকের মহব্বত আমরা চাই কি চাই না? শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, নবীর জবান মোবারকের ভাষ্য। সুন্নি উলামায়ে কেরাম নবীর কথা কেন বলে? একটাই কারণ, কাল কিয়ামতের ময়দানে নবী আপনাকে আমাকে সুপারিশের ব্যবস্থা করবেন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী আপনাকে আমাকে নিয়ে জান্নাতে যাবে। আমার রাসূল হাশরের ময়দানে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমার রাসূলকে খাদেমে রাসূল বলা হয়, যিনি 10টা বছর আমার নবীর কদম মোবারকে ছিলেন, উনি বলে ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনার কদম মোবারকে আমি একটি কথা বলতাম, আপনি যদি ইজাজত দেন, আপনি যদি অনুমতি দেন। আমার নবী বলে আনাস, তুমি আমার খাদেম, তুমি কি কথা বলবা? ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে আপনার খাদেম, আমি চাই কাল কিয়ামতের ময়দানে আপনি নবীর কদমের মধ্যে থাকতে আপনি রাসূল আমাকে আপনার কদমের স্থান দিবেন নি, আপনার কদমে ঠাঁই দিবেন নি। আমার রাসূল বলে যাও, তোমাকে দিব। আমার রাসূল দরবারে বলেন ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমাকে ঠাঁই দেন, হাশরের ময়দানে কোটি কোটি উম্মত হবে। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আপনি নবীকে কোন জায়গায় তালাশ করব, কোন জায়গায় তালাশ করলে আপনি নবীরে পাবো? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সেই ঠিকানাটা দেয়া দেন। দেখেন আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন হাশরের ময়দানে প্রত্যেকটা বিপদের ঘাটিতে, প্রত্যেকটা কষ্টের ঘাটিতে, প্রত্যেকটা মুসিবতের ঘাটিতে আমার নূর নবী উম্মতের জামিনদার হইয়া ওই জায়গার মধ্যে দাঁড়ায়া থাকবে। আমার রাসূল বলেন আনাস, হাশরের ময়দানে 3টা জায়গার যেই কোনো একটা জায়গার মধ্যে আমি নূর নবী কামলিওয়ালাকে পেয়ে যাই। জবানটা বন্ধ থাকলে আল্লাহ, জবানটা বন্ধ করে বাড়িতে নেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার, বলুন না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বললে শিরক হবে, ইয়া রাসূলুল্লাহ বললে গুনাহ হবে। আপনি বুখারীর সিহাহ সিত্তার যে কোন হাদিস শরীফ, হাদিস গ্রন্থ আপনি দেখেন, সাহাবায়ে কেরাম একটা শব্দে বলেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামের আদবকে যারা বেদাত ফতোয়া দিতে চায়, আমার ঈমানি বাবারা ভাইরা, বোঝা গেল ইসলামের সাথে, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে তাদের কোনো সম্পর্ক। ইয়া রাসূলুল্লাহ এমন একটা দামি জিনিস, সুবহানাল্লাহ, আর রাসূল কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এমন একটা দামি জিনিস। আপনি দেখেন কোন সাহাবী আমার নবীকে যেমনে তেমনে ডাক দিছে, আমার রাসূলকে যেমনে তেমনে ডাক দেই নাই। আমার রাসূলকে কত আদবের সাথে, কত আজিজের সাথে, কত মুহাব্বতের সাথে আমার নূর নবীরে ডাক দিছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা তো সুন্নি উলামায়ে কেরাম সেই আদবের কথাই প্রকাশ করি, সেই আদবের কথাটাই তো মানুষের কাছে বলি, সেই আদবের কথাটাই মানুষকে জানায় যে নবীর সাথে একটু সম্পর্ক করো, নবীর সাথে একটু ভালোবাসা তৈরি করো। রাসূলের সাথে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যদি আমার আল্লাহ বলতে পারে আমার নবীর আনুগত্য করাই আমি আল্লাহর ইবাদত। আর একটু জোরে করুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ শিক্ষা দিছে, হাদিসও না, আল্লাহর কোরআন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমার নবীর আনুগত্য করা আমি আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর চাইতে বড় দলিল আর কিছু হতে পারে না। তারপরে যদি না মানি, তাহলে বুঝতে হবে আপনার আমার বিবেকের মধ্যে দোষ পড়ে গেছে, আপনার আমার চিন্তাধারার মধ্যে দোষ পড়ে গেছে, আপনার আমার চিন্তাধারার মধ্যে দোষ পড়ে গেছে। আমরা কখনো হেদায়েতের রাস্তা পাবো না। আমরা নবী চাই কি চাই না? আওয়াজ করে বলে চাই কি চাই না? এই নবীকে চাইলে লাভ আছে কি নাই? এই নবী পাইলে লাভ আছে কি নাই? এই নবী যদি আপনার আমার হয়ে যায়, কোন চিন্তা আছে? নবী ছাড়া আমাদের বিকল্প রাস্তা, এই কথা বলেন, নবী ছাড়া আমাদের বিকল্প রাস্তা। এই নবীর মহব্বতের দরকার আছে কি নাই? হযরত আনাস বলে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে কোটি কোটি উম্মত হবে, কোন জায়গায় আপনারে পাবো, কোন জায়গায় আপনি থাকবেন? ইয়া রাসূলুল্লাহ ঠিকানাটা বললে আমার রাসূল বলে 3টা জায়গার যেই কোনো একটা জায়গায় আমি নবীরে তালাশ করবা পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। হযরত আনাস বলে ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীর নূর কা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা, জোরে মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা
নবীর দরকার আছে কি নাই? তো জবান খুললে আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে, আছে কি নাই? নবী আপনার আমার জানের চাইতে আরো বেশি নিকটে আছে কি নাই? কেমন নবী? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আওলা বমানা আকরাব নাস বমানা রূহ। এর চাইতে আরো বেশি নিকটে আপনার নবী আমার নবী আছে কি নাই? তবে সবার কাছে নয়, যারা মুমিন, যারা ইমানদার, যারা রাসূলের সাথে সম্পর্ক রাখে, তাদের কাছে আমার নবী তার জানের চাইতে আরো বেশি নিকটে। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া বলে, আনাস, হাসরের ময়দানে তিনটা জায়গার যে কোনো একটা জায়গার মধ্যে পাইবা। এক নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, কোন জায়গায়? আমার নবী বলে, হাসরের ময়দানে আমি রাসূল এমন একটা জায়গায় থাকবো যেই জায়গার মধ্যে আমার গুনাহগার উম্মতেরা একটা ব্রিজ হবে, একটা ফুল হবে, যেটার নাম হবে ফুলসরাতের ফুল। ওই ফুলটা এমন চিকন হবে, হে সাহাবী আনাস, তোমাকে আমি জানাই, ওই জায়গার মধ্যে আমি নূর নবী রাহমাতুল লিল আলামিন দাঁড়ায়া থাকবো। যেই জায়গার মধ্যে আমার গুনাহগার উম্মতেরা এই জায়গার মধ্যে এসে দাঁড়ায়া যাবে, আমি রাসূলের সাথে সম্পর্ক যারা করেছে তারা চোখের পলকে ৩০,০০০ বছরের রাস্তা ফুলসরাতের ফুল পাড়ি দিবে। বন্ধুরে আমার, হাসরের ময়দানে এই ফুলসরাতের ফুলটা কেন তৈরি করলেন? আমার আল্লাহ এই জমিনের মধ্যে জানে কে জান্নাতি কে জাহান্নামী, আমার আল্লাহ জানে কি জানে না? আরো জোরে কোন জানে কি জানে না? আমার আল্লাহ জানে। জানার পরে কেন ফুলসরাতের ফুলটা টাঙ্গাইলেন, কেন ফুলসরাতের ফুলটা তৈরি করলেন? একটাই কারণ, সেটা হলো আমার রহমাতুল লিল আলামিনের সম্মানটা দেখানোর জন্য। যেমনে তেমনে পাড়ি দেওয়া যাবে না। নবীর সাথে যদি সম্পর্ক না থাকে, ওই ফুলসরাতের ফুল পাড়ি দেওয়া সম্ভব হবে না। তাহলে বলুন, ফুলসরাতের ফুল পাড়ি দিতে গেলে আমার নবীর দরকার আছে কি নাই? ওই ফুলসরাতের ফুল পাড়ি দিতে গেলে নবীর দরকার আছে। আমার রাসূল বলেন, আনাস, ওই জায়গার মধ্যে আমি নবী থাকবো। আমার রাসূল বলেন, আমার গুনাহগার উম্মতদেরকে আমি পার করায় দিব। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, নবী এক নাম্বার জায়গা পেয়ে গেলাম। ২ নাম্বার জায়গাটা কোন জায়গায়? আমার নবী ডাক দেয়া কয়, আনাস, ২ নাম্বার জায়গাটা হলো মিজানের পাল্লা। যেই জায়গার মধ্যে আমার উম্মতের সেই নেকি এবং বদি ওজন করা হবে। ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গার মধ্যে মিজানের কাছে আপনি নবী অবস্থান করবেন। আমার নবী বলেন, আনাস, আমি ওই জায়গার মধ্যে অবস্থান করব। আল্লাহ নবী ডাক দেয়া বলে, দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ আমার কত শান, কত মান দিয়েছে সেটা দেখাইবার জন্য মিজানের পাল্লাটা টাঙ্গাবে। ওরে দুনিয়ার মানুষ, আমল দিয়া জান্নাতে যাওয়ার ক্ষমতা থাকবে না। আমল দিয়া জান্নাতে যাওয়ার ক্ষমতা আপনার আমার হবে না। আমল দিয়ে আল্লাহকে খুশি করতে পারবো না যদি নবীর সাথে সম্পর্ক, বলুন না, নবীর সাথে যদি সম্পর্ক না থাকে, কোনো কাজে, কথা বলে না, কোনো কাজে আসবে না। নবীর সাথে সম্পর্ক না থাকলে আমলে কাজে আসবে না। যখন নবীর সাথে সম্পর্ক থাকবে তখন আমল করবেন, ওই আমলটা রব্বে কারীমের দরবারে কবুল। আমার আল্লাহ জানে কি জানে না কোন বান্দা জান্নাতি কোন বান্দা জাহান্নামী? আমার আল্লাহ জানেনি? কথা কন না, জানেনি? আমার আল্লাহ জানে কোন বান্দারা জান্নাতি জাহান্নামী। তবে আমার আল্লাহ বলে দিতে পারতেন, তার জাহান্নামে দাও, তাকে জান্নাতে দিয়ে দাও। তা না ঘোড়ে আমার আল্লাহ এই মিজানের পাল্লাটা টাঙ্গাইয়া ডাক দিবে, হাবিব, ওই জায়গার মধ্যে আপনার গুনাহগার উম্মতের নেক এবং বদ ওজন করা হবে। আমার নবীর সাথে যারা সম্পর্ক আছে, আমার নবী বলেছে, শাফাতিলি আলিল কাবাইরি মিন উম্মতি, চিন্তা করিস না উম্মত, আমি রাসূল তোকে জান্নাতে নেওয়ার অধিকার আমি আল্লাহ দরবার থেকে নিয়ে নিলাম। আর জোরে বলেন
আর কোনো চিন্তা, আর কোনো চিন্তা নাই বাবা। দুনিয়ার জমিনে যার তার কাছে গেলে হবে না। যারা নবীর পক্ষে আছে, যারা নবীরে চিনছে, তাদের সাথে সম্পর্ক রাখবেন। কারণ হলো বর্তমান জামানায় দলের কোনো অভাব, কথা কোন না, দলের কোনো অভাব নাই। বর্তমান জামানা যে দলটা আহলে হাদিস নামে সমাজের মধ্যে একটা ভাইরাল, আমার বাজিরা, যেটার মধ্যে দোয়া নাই, যেটার মধ্যে তারাবি 20 রাকাতের মধ্যে 8 রাকাত, এর মধ্যে কাইটা লাইছে নামাজ, তারপরে দোয়া নাই, তারপরে মুনাজাত নাই, আজানের আগে সালাতু সালাম নাই, জানাজার পরে দোয়া নাই। এই যে তারা এমন ভাবে ইসলামটারে কর্তন করেছে, এই সমস্ত আহলে হাদিস নামে এই জালিয়াতির কাছ থেকে আপনি আমি দূরে থাকতে হবে। যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে চান, যদি রাসূল নিয়ে মৃত্যুবরণ করতে চান। কারণ দেখলাম নেটের মধ্যে এই আহলে হাদিসরা সিলেটের জমিনে বাবা মসজিদের ভিতরে ফুটবলের মাঠ বানাইছে, নাউজুবিল্লাহ। কিটা বানাইছে? মসজিদের ভিতরে ফুটবল খেলে, ফুটবল। নাউজুবিল্লাহ কইতেন না, আরো আস্তে কইেন নাউজুবিল্লাহ। মসজিদ হলো ইবাদতের জায়গা, ওইটার ভিতরে যদি আপনি আমি ওই ফুটবল নিয়ে যদি আপনি আমি সেই জায়গার মধ্যে ফুটবলের খেলার জায়গায় বানাইলাম, তাহলে আপনি আমি তাদের কাছ থেকে কোন ধরনের ইসলাম গ্রহণ করলাম? শুধু তাই নয়, স্কুলের মধ্যে বাচ্চারা খেলা করে কি, যেটা চোখ বাইন্দা ফাইলা থইয়া যে বাড়িটা ভাঙ্গিটার কি খেলা কর, এটার কি কলা কয়? আমার বাবারা, আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দেন। ওই হুজুরে দেখতেছে এই ইমানদাররা মসজিদের ভিতরে চোখ বাইন্দা দিছে, সামনে একটা পাতিল রাখছে, হাতের মধ্যে লাঠি দিয়া দিছে, ওইটা ভাঙার জন্য সে নিয়ে আসে মসজিদের ভিতরে খেলা আরম্ভ করে দিছে। বোঝা গেল এই সমস্ত মানুষ যারা ইসলামের নাম দিয়া মুসলমানকে অধপতনের দিকে ঠেলে দিচ্ছে, মুসলমানদেরকে খারাপ পথের মধ্যে নিচ্ছে, মুসলমানদেরকে আমল থেকে দূরে সরে করছে, আমরা কখনো তাদের অনুসরণ করতে পারি? কথা কন না, পারি না। সেই জন্য আপনাদের কদমের মধ্যে হাতটুকু রেখে যায়, বাবা যদি ভালো লাগে এই কথাগুলি গ্রহণ করবেন, আর যদি না করেন তাহলে আপনার তকদিরের ব্যাপার। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার হিসাব আমি দিব না, আমার হিসাব আপনি দিবেন না। তবে আমরা পরে যাই, নবীর সাথে সম্পর্ক করো, সাহাবায়ে কেরামের সাথে সম্পর্ক করো, কালকে কিয়ামতের ময়দানে নাজাত আছে কিনা। সারাতের ফুল ফারি দিতে গেলে নবীর দরকার আছে, তারা কই নবীর দরকার নাই। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমা শরীফটা আমরা ওই কিতাব এবং সুন্নাহ দিয়া সাবিত করতে পারি যে সুন্দর করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা। কিন্তু এই যে আহলে হাদিস নামে তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একই সাথে লেখা যাবে না, যদি হয় তাহলে শিরিক হয়ে যায়, নাউজুবিল্লাহ। আদম নবী আপনার আমার আব্বা, এই আদম 350 বছর কাললে আমার আল্লাহ ওনাকে মাপ দেয় নাই, যার কারণে মাপ দিয়েছে উনি তো নবিউল আম্বিয়া, উনি রহমাতুল লিল আলামিন। যেই মাত্র বলছে আল্লাহ, ও আল্লাহ তুমি যখন আমারে বানাইলা, বানানোর পরে আমি যখন আরশে আজিমের দিকে নজর দিলাম, দেওয়ার পরে দেখতে পাইলাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ হলো তাওহীদ, মুহাম্মদ রাসূলুল্লাহ হলো রিসালাত। আল্লাহ তোমার নামের সাথে দিকার নাম দেখলাম, ও আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত সুন্দর নাম আল্লাহ কে কে ওনার ওসিলায় আমি আদম রে তুমি ক্ষমা কি করতে পারো না? আল্লাহ বলে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম। জীবনটা গুনার সাথে, গুনার মামলার সাথে জড়াইছো, জীবনটা গুনার সাথে এক করছো, জীবনটা গুনার সাথে জড়াজড়ি করছো। ও দুনিয়ার মানুষ, আবার আল্লাহ শিক্ষা দিছে উম্মত তোমরা শুনে রাখো, জেনে রাখো, আমার বন্ধু নবী মুস্তাফার দোহাই দিবা, নবীর দরবারে যাবা, যা উকা
খোকা আমার বন্ধুর দরবারে যাইবা মানে আমার বন্ধুর উসিলা দিয়া চাইবা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল নবীর বরকতান তোমার আমি আল্লাহ maaf কইরা দিব। এই ওয়াজ ভাল লাগতো না, নবীর কথা তো এই নবীর কথা কইলে অনেকের চেহারা মলিন হয়, আশিকের রাসূলের চেহারা উজ্জ্বল হয়। সাহাবায়ে কেরাম যখন নবীর কথা শুনতেন তখন কত সুন্দর হৃদয়টা ভরে যাইতো। আবু জেহেল নবীর কথা শুনলে মনে আনন্দ পাইছে, হ্যাঁ আবু জেহেল নবীর কথা শুনলে বেজার হইছে না খুশি হইছে? আরো আস্তে কোন খুশি না বেজার? বেজার হইছে। আবু বকর যখন নবীর কথা শুনতো আবু বকর বলি ইয়া রাসূলুল্লাহ আন-নাজরু ওয়াজহি ইলা রাসূলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারার দিকে তাকাইলে আমি শুধু তাকাই থাকতে মন চাই। সুবহানাল্লাহ। আরে সুন্নিরা তো সাহাবায়ে কেরামের আদর্শ সুন্নিরা আমার নবীর সাহাবীরা নবীরে যেমনে মহব্বত করছে মহব্বতটা লয়া চলার সুযোগটা খুঁজে আমরারই নবী ভালোবাসবে, আমরারই নবীর সুপারিশ পাবো, আমরারই নবী কাল কিয়ামতের ময়দানে উদ্ধার করবে। আল্লাহু আকবার বলেন। আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? আর জোরে কোন চাই কি চাই না? নবীরে ভালোবেসে না না বেশে, নবীর মহব্বত কইরা না না কইরা, আর জোরে কোন না কইরা না না কইরা। এই নবীর মহব্বত করলে লাভ আছে কি নাই? ফুলসারাতের ফুল ফারি দিও, হাত কাল্লা ফেরেশতা হুতাইলেই বল। নবীর সাথে যদি সম্পর্ক না থাকে ওইটার মধ্যে সুবায়া ফালাইব, আর ফুলসারাতের ফুল ফারি দেওয়ার সুযোগ হইতো না। গুনাহগার হইলো নবী কয় আমার মহব্বত লই আসলে চোখের ফালকটা পড়তে দেরি তোরে পার করতে দেরি না। যখন ওই জায়গার মধ্যে যাবা মিজানের পাল্লার কাছে গেলে নেকি বদি ওজন করা হইব। আমার নবী কই উম্মত তুমি শুনো, এই জায়গার মধ্যে যদি তোমার নেকের পাল্লাটা হালকা হয়ে যায়, গুনার পাল্লাটা ভারী হয়ে যায়, আমি নবী মিম হা মিম দাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাগজের টুকরার মধ্যে প্রিয় নবীর নাম মোবারক তোমার নেকের পাল্লাটাই দিবে, নেকের পাল্লাটা ভারী হয়ে গেছে, গুনার পাল্লা হালকা। আমার নবী কই উম্মত তুমি আমি নবীর ভালোবাসা করার কারণে আজকে তুমি নাজাতের বাগিরা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই নবীর দরকার আছে কি নাই? আর জোরে কোন আছে কি নাই? তারপরে হযরতে আনাস বলি ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী 3 নাম্বার জায়গাটা কোন জায়গায়? আমার রাসূল বলে 3 নাম্বার জায়গাটা হলো এমন একটা জায়গায় যেই জায়গায় আমি রাসূল থাকবো, আমার গুনাহগার উম্মতদেরকে আমি নূর নবী রাহমাতুল লিল আলামিন সরকারে মদিনা হাউজে কাউসারের পানি পান করাবো। আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর, নারের সালাত। খাস আমার নবীর একজন আশিক সাহাবী উনি যা আবদার করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ও নবী, ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী আপনি নবীর কদম মোবারকে আমার একটা আরজি, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি একটাই চাওয়া পাওয়া, সেটা হলো আমার বাবার জানাজার নামাজটুকু আপনি পড়াবেন। সুবহানাল্লাহ। বাবা হলো মুনাফিক, ছেলে হলো সাহাবী। বাবা হলো মুনাফিক, ছেলে হলো সাচ্চা দিলের সাহাবী। আমার রাসূলের মহব্বত কলিজায় রাখছে। আমার বাজিরা সেই বিশাল লম্বা ঘটনার সেই দিকে না যে আমি বলতে চাই আজকে কাজীবাড়ি দরবার শরীফ বড় মহব্বতের দরবার। হ্যাঁ, খাস করে আপনারা অত্র দরবারের মধ্যে যারা শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে এই মাহফিলটাকে আঞ্জাম দিয়ে থাকেন, মনে করবেন হয়তো কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর দরবারে অন্য কোনো আমল যদি কবুল না হয়, হয়তো আমার প্রিয় নবীর দরবারে রাসূলে আরবীর খেদমত করার কারণে, রাসূলে পাকের মহব্বত কলিজায় রাখার কারণে, রাসূলে পাকের তারিফের জায়গা করার কারণে মনে করবেন কাল কিয়ামতের ময়দানে এই মাহফিলটাই আপনার আমার নাজাতের তরি হয়ে দাঁড়াইতে পারে। সেই জন্য আমরা যারা আসলাম, আমরা যারা বসলাম, 5 ওয়াক্ত নামাজের দরকার আছে কি নাই?
আরো জোরে কোন আছে কি নাই? বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, নবীর মোহাব্বত কলিজায় রাখবেন, হিংসা নিন্দা অহংকারী দূর করে রাসূল পাকের ভালোবাসা, রাসূল পাকের সুন্নতের তাবাদারি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল যে আপনার আমার মডেল, রাসূল যে আপনার আমার মডেল। আল্লাহ পাক যে রাসূলকে 1500 বছর আগে আপনার কাছে আমার কাছে মডেল হিসাবে প্রেরণ করেছে, ওই রাসূলের আদর্শ বাস্তবায়ন করা দরকার আছে কি নাই? আর জোরে বলেন আছে কি নাই? আপনাদের কদমে হাত রেখে বলি যে নামাজিওয়ালা হবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, ওলি আল্লাহর জিয়ারত করবেন, নবীর জানের চাইতে বেশি ভালোবাসবেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের প্রত্যেককে মর্দে মুজাহিদ হিসেবে কবুল করুক। সবাই বলেন আমিন।